প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস কিচেন। আজকে শেয়ার করছি একটা কাবাবের রেসিপি। তবে মাছ মাংস কিছুই দেইনি, করেছি মসুরের ডাল দিয়ে, একটু অন্য রকমের। আশা করছি কম খরচে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এই মসুর ডালের নতুন কাবাব রেসিপিটা আপনাদের পছন্দ হবে। কাবাবটা আমি খুব বেশি পরিমাণে তৈরি করছি না, সামান্য কিছু 6-7টার মতো হবে। আমি এই কারণে মসুরের ডাল হাফ কাপের মতো নিয়েছি। তবে ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত উপকরণগুলির পরিমাপ দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর পরিমাণে যদি বেশি বানাতে চান তাহলে অনুপাত অনুযায়ী সেটা দ্বিগুণ 3 গুণ করে নেবেন। জাস্ট 15-20 মিনিটের মতোই ভিজিয়ে রাখলাম। মসুরের ডালটা আমি গ্রাইন্ডারে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। অবশ্যই আপনারা ডাল শিলপাটায় ভালো করে মিহি করে বেটে নিতে পারেন। হ্যাঁ, ডালের কাবাবে আমি একটা আলু দিচ্ছি। ডালের পরিমাণ কম বলে ছোট একটা আলু নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আর এই আলু কিন্তু আমি কিছুটা রান্না করে নেব। কিছু পরিমাণ তেল দিয়ে সসপ্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ স্লাইস, আর দিয়ে দিলাম আলু যেটা আমি গ্রেট করেছি সেটা, আর স্বাদ অনুযায়ী দিয়েছি কিছুটা কাঁচামরিচ, আর কিছু পরিমাণে দিয়েছি মটরশুঁটি। তবে এটা অপশনাল, আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন। আর মশলার মধ্যে ওই সামান্যই কিছু হলুদ গুঁড়া দিয়েছি, ধনে আর জিরা গুঁড়া। আজকে যে কাবাবটা আপনাদের সাথে শেয়ার করছি সেটার বৈশিষ্ট্য কি জানেন? এই ধরনের রান্নাগুলি উপকরণের পরিমাণগুলি কিন্তু খুব বেশি কড়াকড়ি নয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবার অন্য কিছু উপকরণ অ্যাডও করতে পারেন। যেমন এর মধ্যে আপনি দিতে পারেন কিছুটা পাপরিকা, অথবা এর মধ্যে দিতে পারেন আপনি কিছু গাজর কুচি, যেটা আপনাদের ইচ্ছা। ভালোভাবে একদম পানি শুকানো এই আলু আমি কিছুটা, যেখানে মটরশুঁটি একটু গোল গোল হয়ে আছে এভাবেই রাখতে পারেন, আমি একটু জাস্ট ছেঁচে নিচ্ছি। এখন কাবাব তৈরির জন্য সমস্ত কিছু মাখিয়ে নিতে হবে। ডাল, রান্না আলুটা, আর দিয়েছি সামান্য কিছুটা ধনে পাতা কুচি, ক্র্যাশ করে দিয়েছি কিছু কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো আটা মানে ময়দা, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এই উপকরণটা এটা কিন্তু অপশনাল, আমি দিয়েছি তিল। ভাজার পরে দেখতে খুবই সুন্দর লাগবে কাবাবগুলি। আবার এই মাখানোর সময় কিন্তু আপনারা একটু কাবাব মশলাও দিতে পারেন। কাবাবগুলি তৈরি করার জন্য একটু আঠালো স্টিকি বলে আমি হাতে একটু পানি মাখিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট খুব পাতলা করে আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি। আপনারা আমাদের যেভাবে আমরা নর্মাল শামি কাবাব তৈরি করি একটু মোটা, সেটাও করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার মচমচে বা একটু ক্রিস্পি ভাবটা কম হবে। এই কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অনায়াসে মাসখানেকের মতো। আর কিছু কাবাব আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। খুব শ্যালো তেলে ভাজতে হবে, এটা কিন্তু একদমই ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। 2 সাইডে একটু ওলট পালট করে লাল লাল রংটা যখন চলে এসেছে, কাবাব ভাজা হয়ে গিয়েছে। দেখতে কি সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু দারুণ মজা। বিভিন্ন রকমের সস দিয়ে তো পরিবেশন করতেই পারেন, টমেটো সস, চিলি সস। তবে আমি পরিবেশন করছি জাস্ট টক দই দিয়ে। টক দইয়ের মধ্যে সামান্য কিছুটা লেবুর রস দিয়েছি, চিনি দিয়েছি সামান্য কিছুটা, আর সামান্য কিছুটা দিয়েছি লবণ। ঠান্ডা ঠান্ডা একটা দইয়ের রায়তা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, এই ধরনের যখন ভাজাভুজি কোনো সার্ভ করবেন, চেষ্টা করবেন টক দইয়ের রায়তা দিয়ে সার্ভ করতে। খুব সুদিং একটা টেস্ট আসবে। ঠান্ডা ঠান্ডা টক দই, টক টক, আর তার সাথে একটু তেলে ভাজা, এই ধরনের কোনো খাবার কম্বিনেশনটা কিন্তু একদমই সোনায় সোহাগা। আশা করি আজকের সহজ রেসিপিটা ভালো লেগেছে। তাহলে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।